কি হ্যাংলা রে বাবা, আর এত লোভী, কি পরিমাণ সোসা। ভিডিওটা দেখেন তারপরে বলি। আমার বন্ধুর দেশ পাশের দেশ, দেখছেন তো পেঁয়াজের কি সাইজ। আপনাদের দেশে বর্তমানে এখন ইলিশ মাছ গড়াগড়ি যাচ্ছে। ভারতীয়রা দুটো করে পেঁয়াজ দেব, বিনিময়ে আপনারা দুটো পেঁয়াজের বিনিময়ে আপনাদেরকে 1 কেজি ওজনের একটা ইলিশ দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে বলেন, না হলে আপনাদের আর পেঁয়াজ খাওয়া হলো না গো। এখন বুঝতে পেরেছেন আমি কাকে হ্যাংলা আর সোসা বললাম? যে দেশের মানুষ নাকি পেঁয়াজ খায় না, তাও আবার চাষ করে। বুঝছেন ব্যাপারটা? আর মাছই বা কয়দিন খায় তারা? 12 মাস তো তারা নিরামিষই খায়। তারা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু নিরামিষই খায়। মাঝে মাঝে একটু ইলিশ পায়, তো সেইটা এখন পায় না। তার জন্য তার ভেতরে কি ক্ষোভ। আর এখন বলি আমাদের বাংলাদেশের চাষের কথা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আপনি হয়তো ভুলে গিয়েছেন। আমরা এই সমস্ত সবজি চাষ করেই খেতে পারবো। আমাদের বাড়ির আঙিনায়, ছাদে আমরা এগুলো আগে চাষ করতাম না, কিন্তু এখন আমরা চাষ করে খাবো। কেন না বলেন তো? আপনাদের দেশ থেকে আমরা ওই জিনিসটা আনবো না, সেই কারণে আমরা এতদিন আজিরা বৈশা আপনাদের কষ্ট করে চাষ করাইতাম, আর আপনারা আমাদের কাছে বিক্রি কইরা মানে ওই যে নিরামিষগুলা কিনা খাইতেন, সেই জন্যই আর কি আপনাদের কাছ থেকে আনতাম। নইলে তো আপনারা আবার সবজি কিনা খাইতে পারবেন না, শুধু আলু আর পেঁয়াজ বিক্রি করেন। আপনারা বলেন যে আমাদের দেশ থেকে 2টা পেঁয়াজ দেব, তার বিনিময়ে 1টা ইলিশ। এটা সম্পূর্ণই ভুল কথা। আমরা ওই পেঁয়াজও আনবো না, আলুও আনবো না। আমরা আমাদের ইলিশ আর গ্যাস আমরা আমাদের জায়গায় রেখে দেব। আমরা ব্যবহার করার পরে যদি অবশিষ্ট থাকে সেইগুলো আপনাদের দেশে দেওয়া হবে, আশা করি। বুঝছেন? আর এই সমস্ত কথা আপনি চিন্তা করেন কেন রে ভাই? আপনাদের দেশে বুঝি জঙ্গলে বসে এরকম বড় বড় ডিসিশন নেওয়া হয় কোন দেশে কোন পণ্য দিবে না দিবে? কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলা ভালো ভালো সংসদ ভবনে বিভিন্ন বড় বড় মিটিংয়ে বলা হয়। বুঝতে পারছি ভাই, আপনার কোনো না কোনো কথা আমাদের বাঙালিদের মুখে থেকে শুনতে ইচ্ছা করতেছে, তাহলে শুনেন। আর আমরা ডিসিশন নিলে ভালোভাবেই নেই। আপনারা একটা কাতল মাছ কিনতে গেলেই বাপরে বাপ কত চিন্তা ভাবনা করেন। 4 পিস মাছ, 250 গ্রাম মাছ, এরকম কইরা আপনারা বাজারে কিনে আনেন। সম্পূর্ণ মাছটা কেনার আপনার ক্ষমতাই নাই। চিন্তা করেন আপনারা কত নিচু মন মানসিকতা আপনাদের। ভাই আপনি কোনো এক ভিডিওতে বলেছেন গরুর গোবর ফারাক্কা বাদ দিয়ে ধুয়ে দিবেন। কেন ভাই? ওইটা আপনাদের জন্য দরকার? আপনি ভুলে গিয়েছেন করোনার সময় গরুর গোমূত্র হিসেবে আপনারা ব্যবহার করেছেন, ভ্যাকসিন হিসেবে বা প্রতিষেধক হিসেবে। সেটা তো আপনাদের দরকার। গঙ্গা জল দিয়ে আপনারা শুদ্ধ করেন, এগুলো তো আপনাদের, এগুলো সবই তো আপনাদের জন্য দরকার। রেখে দেন ভাই, কোনো দরকার নাই আমাদের বাংলাদেশে দেওয়ার জন্য। বারে বারে এক কথা বলেন, ফারাক্কার বাঁধ খুলে দিবেন, ফারাক্কার বাঁধ খুলে দিবেন। খুলে দিয়েছেন তো ভাই, এত বারবার এক কথা বলেন কারণ আমরা এক কথা নিয়ে বারে বারে থাকি না। আর পেঁয়াজের কথা রইল, আমাদের দেশে পেঁয়াজ কিন্তু প্রচুর চাষ হয়। আর আমরা যখন বাজারে যাই না, দেশি পেঁয়াজটাই আগে কিনি। কিসের জন্য জানেন? দেশি পেঁয়াজটা স্বাদ বেশি। আমাদের গ্যাস আর ইলিশ মাছ নিয়েই তো আপনারা খাইতেন, তার বিনিময়ে টুকটাক যদি হাতের ফাঁকে পড়তো তাইলে পেঁয়াজ দিতেন। ওই পেঁয়াজ আমাদের রাস্তায় নদীর ধারে পইরা থাকতো। বুঝছেন? এমন একটা অবস্থা। বিশ্বের কত দেশ আছে, সেই সমস্ত দেশ থেকে আমাদের পেঁয়াজ আলু আনবে, আর সেগুলোই আমরা খাবো। আর সেগুলোতে অত ভেজালও নাই। বুঝছেন ভাই? 2টা পেঁয়াজ আপনার কাছেই রেখা দেন, আমাদের ওই পেঁয়াজের বিনিময়ে ইলিশ দিতে হবে না। আপনার খেতে ইচ্ছে করতেছে, আমরা এমনি আমাদের ইলিশ বাঁচলে সেইগুলো আপনাদের দিব। কারণ আপনারা কিভাবে ইলিশ খাবেন? আপনাদেরও তো এতদিন খাওয়াইছি, আপনাদের ভালো লাগছে, খাইতে ইচ্ছা করে, কি করার আছে? আমাদের আবার উপহার দেওয়ার অভ্যেস আছে। খাবেন, সমস্যা নাই, দিবনি। প্রতিবেশী দেশ হিসেবে আমি ভারতকে অনেকটাই ভালোবাসতাম, কিন্তু আপনাদের ব্লগ দেখার পর থেকে আমার সম্পূর্ণ রুচি চলে যাচ্ছে ভারতের প্রতি। আরেকটা কথা ভাই, আপনি যে ব্লগগুলো করতেছেন সেগুলো কিন্তু বাংলাদেশের কথা বলে ভিউজ বাড়াচ্ছেন আর টাকা ইনকাম করতেছেন। সেটা কি ভুলে গিয়েছেন? তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।